প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের কালা ভুনা। কোনো প্রকার প্যাকেটের মশলা ছাড়া কীভাবে সঠিক নিয়মে এবং অধিক সুস্বাদুভাবে কালা ভুনা তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। কালা ভুনা রান্না করার জন্য আমি কিছু মশলা এখানে একটু রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটা প্যানের ভেতরে 16 থেকে 17টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই মরিচটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই মরিচটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। যখন দেখবেন মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি এর ভিতরে 8-9টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। মিডিয়াম সাইজের একটা জয়ফল আমি একটু ভেঙে সেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামের থেকেও একটু কম রেখে এই মশলাটা আমি 3-4 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ছোট বড় 5-6 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। এটাকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। অর্থাৎ যে মশলাটা ভাজতে একটু বেশি সময় লাগবে সেই মশলাগুলো আগে একটু ভেজে নিতে হবে। প্রতিটা মশলা দিয়ে আমি 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে তারপর অন্য মশলাগুলো এর ভেতরে অ্যাড করছি। এবার এর ভেতরে লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টা, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 3টা, 4 থেকে 5 টুকরা দিয়ে দিচ্ছি জয়ত্রী। বেশ কিছু সময় ধরে মশলাগুলো আমার ভাজতে ভাজতে মরিচের কালারটা কিন্তু বেশ কালো হয়ে এসেছে। এর থেকে মরিচটা বেশি ভাজার দরকার নাই, তাই আমি এখান থেকে শুধুমাত্র শুকনো মরিচটা একটু উঠিয়ে নিচ্ছি। আর মশলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। আরও 3-4 সেকেন্ড এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা ধুইনে। এবার এর ভেতরে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, আর এর ভেতরে গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই মশলাটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড ভাজার পরেই দেখবেন জিরাটা চারিপাশ থেকে ফুটছে। ঠিক সেই পর্যায়ে প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে ওই প্যানের উপরে রেখে আরও কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এতে করে আমরা আগে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাটাও পুড়ে যাবে না, আবার এই তাপে জিরা, ধুইনে এবং মিষ্টি জিরাটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই একই প্যানের ভেতরে আমি 1/2 টেবিল চামচ রাঁধুনি হালকা একটু ভেজে নিচ্ছি। স্কিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন রাঁধুনিটা দেখতে কিন্তু অনেক ছোট ছোট একটা দানার মতো। আর কালা ভুনার আসল স্বাদ এবং ঘ্রাণ পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করতে হবে। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে রাঁধুনিটাও আমি নামিয়ে নিচ্ছি। এখন এই সমস্ত মশলাগুলো আমি হালকা একটু ঠান্ডা করে তারপরে এটা একটা ব্লেন্ডার জগে নিয়ে একটু পাউডার করে নেব। আজকে কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর কালা ভুনা রান্না করার জন্য মাংসটাকে কিন্তু অবশ্যই হাড্ডি এবং চর্বি সহ নিতে হবে। এখন এর ভেতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। 1/2 কাপ পেঁয়াজ আমি একটু কিউব করে কেটে নিয়েছি, সেটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। জিরার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আগে থেকে যে মশলাটা ভেজে আমি পাউডার করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাই আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এর ভেতরে আগে থেকে যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করা তেল ছিল 1/3 কাপ, আর তার সঙ্গে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে মোট আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করছি। পেঁয়াজ বেরেস্তার তেলটা কিন্তু অবশ্যই কালা ভুনাতে ব্যবহার করবেন। এবারে সব মশলাটা মাংসের সঙ্গে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা আমি একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালোভাবে এই কাজটা করার। খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়ে এখন এর ভেতরে আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাংস থেকে অনেক বেশি পানিটা ঝরিয়ে নিয়েছি, তাই এর ভিতরে আমি 1/3 কাপ পানি ব্যবহার করছি। আর আপনাদের মাংসের গায়ে যদি পানি থাকে সেক্ষেত্রে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। এখন মাংসটা এক জায়গায় গুছিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে
আমি গ্যাসটা অন করে এটা হাই হিটে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এবার একটা খুন্তির সাহায্যে মাংসটা আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাতে যেহেতু মশলার পরিমাণটা খুব বেশি ব্যবহার করা হয়, তাই মাংসটাকে বারে বার নিচ থেকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা কিন্তু নিচে আবার ধরে যাবে। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও অপেক্ষা করছি মাংস থেকে বেশ কিছুটা পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমি আধা ঘন্টা পর আবারও ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকে আরও কিছুটা কম করে দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট সময় ধরে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এরই মাঝে কিন্তু মাংসের কালারটাও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। প্রায় 15 মিনিট সময় ধরে মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমি এক পিস মাংস উঠিয়েও দেখেছি মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাতে যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, সেই কারণে মাংসটা সিদ্ধ হতে কিন্তু সময়টাও একটু বেশি লাগে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর ভেতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই 1 কাপ গরম পানি দিয়েই কিন্তু আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। আর এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামে রাখছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন মাংসটাকে নিচ থেকে আমি খুব ভালোভাবে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর মাংসের যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবারে মাংসের প্যানটাকে ধরে আমি পাশের গ্যাসে ওই একই হিটে এটা বসিয়ে রাখছি। আর এপাশে আমি কালা ভুনাটা বাগার দেওয়ার জন্য বাগারটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানের ভেতরে আমি সরিষার তেল নিয়েছি 1/3 কাপ। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। কালা ভুনা রান্না করতে কিন্তু মশলার সাথে সাথে তেলের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করা হয়। তেলটা একটু গরম হলে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/3 কাপ। এখন এই পেঁয়াজটায় হালকা কালার আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। যেহেতু সরিষার তেল দিয়ে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তাই তেলের উপরে কিন্তু অনেকটা ফেনা দেখা যাবে। তাই মাঝে মধ্যে খুন্তিতে করে একটু পেঁয়াজ উঠিয়ে দেখে নেবেন এই কালারটা আসছে কিনা। পেঁয়াজটায় যখনই একটু কালার আসবে সেই পর্যায়ে ভেতরে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যেহেতু রসুনটা ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই এই রসুনটা কিন্তু পরে ব্যবহার করতে হবে। রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে এখন এর ভেতরে আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর তার সঙ্গে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। এবার পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। বারবার খুন্তিতে উঠিয়ে একটু চেক করে দেখে নেবেন পেঁয়াজটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কালা ভুনার প্যান থেকে কিছুটা মাংস উঠিয়ে এই বাগারের প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে মাংসটাকে প্যানের চারি সাইডে ছড়িয়ে দিতে হবে। তা না হলে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু ধরে যাবে, তখন কিন্তু এটা খেতে তিতো হয়ে যাবে। 2-1 বার প্যানটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিয়ে আমি গ্যাসটা মিডিয়ামের থেকেও কম করে এভাবে ঢেকে রাখছি 1 মিনিট। মিনিট খানিক পর বাগারে প্যানে মাংসটা ধরে আমি কালা ভুনার মাংসের প্যানের ভেতরে সম্পূর্ণ মাংসটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে একটু মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। অনেকেই আছেন বাগার দেওয়ার সময় পেঁয়াজ মরিচটা ভেজেই কিন্তু সরাসরি এই মাংসের ভিতর ঢেলে দেয়। এতে করে কিন্তু বাগারের সেই সুন্দর ঘ্রাণটা
আর ইনটেক থাকে না। এই কারণে কিছুটা মাংস উঠিয়ে যদি বাগারের প্যানের ভেতরে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ঢেকে বাগারটা দেওয়া হয়, তাহলে কিন্তু বাগারে খুব সুন্দর একটা ঘ্রাণ এর ভেতরে আপনারা পাবেন। ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেই। 5 মিনিট পর আমি কিছুটা পেঁয়াজ এভাবে কিউব করে কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এবং মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি এটা এভাবে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কোনো প্রকার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি না। 7-8 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর কালা ভুনা থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর ভেতরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগে থেকে যে রাঁধুনিটা আমি ভেজে পাউডার করে রেখেছিলাম সেটা। আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি এটা এভাবে একটু রান্না করে নিচ্ছি। তারপর গ্যাসটা বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন কালা ভুনার কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আর এর স্বাদটা কিন্তু বড় বড় হোটেলের কালা ভুনার থেকে কোনো অংশেই কম হয়নি। তাই আপনারাও যদি হোটেলের কালা ভুনার সেই স্বাদটা পেতে চান, তাহলে রেসিপিটা দেখে বাসায় একবারের জন্যও এটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।